আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি 1 কেজি ভুঁড়ি নিয়ে আসছি। এই ভুঁড়িটা আমার অর্ডারে যাবে। তো এখানে কতটুকু পানি আছে এটা একটু আমি দেখাবো। এই ভুঁড়িটা এই পলিথিন করে আমাকে ওরা আমার বিক্রি করেছে। তো আমি এখন এই ভুঁড়িটা এখন তুলব। এই ভুঁড়ি থেকে এখনও পানি বের হচ্ছে, আর এই হচ্ছে পানি। হ্যাঁ, আমার এটা জিরো করে নিছিলাম ওইটা যখন দিছি। তো আমার এটা আসলে যেহেতু আমি এখন আগে এটা করি, এটা বেশি ভালো হবে। ওটা জিরো করা আছে। তো এই পুরো ভুঁড়িটা আমি দিলাম 828 গ্রাম। হ্যাঁ, 800। আমি কিন্তু 1 কেজি ভুঁড়ি নিয়ে আসছি। এখানে হচ্ছে 827-28 ভুঁড়ি দেওয়া হয়েছে। এই যে 1 কেজি। তো এই হচ্ছে পানিটা। যদি আমি এই 1 কেজি 5 গ্রাম, আমি যখন পানিটা তুলে ফেলবো 827 গ্রাম, মানে এই পুরো এই 200 গ্রামের উপরে পানি থাকে। হ্যাঁ, তো এখন কিছু করার নেই, যেহেতু আমরা এইভাবেই বাজার থেকে নিয়ে আসি, এনে এটা পরিষ্কার করায় নিয়ে আসছি। আর পরিষ্কার করে যদি না থাকে সেক্ষেত্রে পানিটা আরও বেশি থাকে। তো যাই হোক, এবং ডাস্টও ফেলে দিতে হয় অনেক বেশি। তো এটা ওরা পরিষ্কার করে রাখছে। তো যারা আপনারা ভুঁড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভুঁড়িটা বুধ বৃহস্পতিবারে অর্ডার করবেন, যাতে যেন শুক্রবারে একদম গরু জবাই করার পরে যখনই তারা ভুঁড়িটা নিয়ে ফেলে পরিষ্কার করে সাথে সাথে নিয়ে আসা যায়। নইলে পরে হয় কি, এই ভুঁড়িটাকে ওরা পানিতে ভিজিয়ে রাখে কিংবা ইঞ্জেকশন পুশ করে, ফলে এই ভুঁড়িতে প্রচুর পরিমাণে পানি থাকে। এবং আমি যদি বলি 400 টাকা দিয়ে আমি পানিটা কিনে নিয়ে আসছি, 200 গ্রাম পানি কিনে নিয়ে আসছি। তো এখন আসলে কিছু বলার নেই। আমরা আসলে লাভ তো অবশ্যই করব, আমিও করব, যারা আইটেম বিক্রি করে তারাও করবে, কিন্তু এতটা কি লাভ করা ঠিক? 1 কেজি ভুঁড়ি নিয়ে আসছি ময়লাপোতা থেকে। 1 কেজি 5 গ্রাম। এখানে আমি যখনই পানিটা তুলে ফেলতেছি তখন হয়ে যাচ্ছে 826 গ্রাম। এবং এর মধ্যেও কিন্তু পানি আছে। এই যে এইখানেও কিন্তু প্রচুর পানি আছে। এই যে প্রচুর পানি, এর মধ্যেও কিচ্ছু বলার নেই।